তো নমস্কার বন্ধুরা, সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আজও স্বাগত। তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি যে আপনারা একটি ছোট্ট হেলথ ওয়েবসাইট বানিয়ে আপনারা মাসে মাসে খুব ভালো টাকা আর্নিং করতে পারবেন। তো আমি এই ভিডিওতে বেশি কথা বাড়াচ্ছি না, আমি প্রথমেই চলে যাচ্ছি যে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করেছি সেই ওয়েবসাইটের উপর। তো এখানে দেখুন আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, হেলথ ওয়েবসাইট। তো আমি সেই হেলথ ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা দেখাচ্ছি যে কীরকম ক্রিয়েট করেছি। তো দেখুন আপনারা ফ্রন্ট পেজটা দেখুন যে কীভাবে তৈরি করেছি। এখানে দেখুন অ্যাড শো হচ্ছে, ঠিক আছে, এখানে অ্যাড শো হচ্ছে, আবার অ্যাড শো হচ্ছে দেখুন, ঠিক আছে। এখানে দেখুন হাই প্রেশার কী কী কারণে হয় ও কীভাবে সুস্থ হবেন, ঠিক আছে। বিভিন্ন সুগার কী কারণে হয়, কীভাবে সুস্থ হবেন দেখে নিন। সুগারকে চিরতরে বিদায় দিন। এইসব ভিডিও টানা এক সপ্তাহ হস্তমস্তন করলে কী ক্ষতি হতে পারে, এইসব যাবতীয় আমরা নিউজ আমাদের এই ওয়েবসাইটে দিয়েছি, অর্থাৎ হেলথ রিলেটেড, স্বাস্থ্য বিষয়ক। এখানে নামও দিয়েছি স্বাস্থ্য বিষয়ক তথ্য। এছাড়া আমাদের ইনকামটা হচ্ছে, দেখুন এদের অ্যাডস হচ্ছে, এখান থেকে আমাদের ইনকামটা হচ্ছে, ঠিক আছে। তো সাপোজ ধরুন যে কেউ এই ভিডিওটা ধরুন কেউ এই নিউজটা দেখছে, ঠিক আছে। এই নিউজটা দেখার সময় কেউ পড়ছে, মানে আমার ইনকামটা কীভাবে হচ্ছে দেখে বলে দিচ্ছি। পড়ছে এবং অ্যাডস হচ্ছে, এই অ্যাডস থেকে আমার ইনকাম হচ্ছে। ঠিক সেরকমভাবে আপনারাও একটি ছোট্ট ওয়েবসাইট বানিয়ে কিভাবে আর্নিং করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আপনাদেরকে চলে যেতে হবে ব্লগার ওয়েবসাইটে, ঠিক আছে। ব্লগার ওয়েবসাইটে চলে গেলেন। ব্লগার ওয়েবসাইটে যাওয়ার পর এরকম একটা blogger.com ওপেন হয়ে গেল ওয়েবসাইট। তার আগে বলে দিই যে যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, আমার চ্যানেলে ঢুকে দেখবেন ব্লগার ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয়, ব্লগার টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয়, ব্লগারে কীভাবে অ্যাডস কানেক্ট করতে হয়, বিষয়গুলো সব শেখানো রয়েছে। তো আপনারা যদি সেই ভিডিওগুলি না দেখে আসেন তো এখনই গিয়ে দেখে আসুন। তো এখানে মধ্যে সেট করে নিতে হবে আপনাদেরকে। তো জিমেল সেট করে নেবে। এটা আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, ঠিক আছে। আমি যদি আবার প্রথম থেকে দেখাই তাহলে কী হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন এখানে কি হয়েছে না, আমি ধরুন আর একটা নিউ ব্লগ ক্রিয়েট করছি। আমি আর নিউ ব্লগ ক্রিয়েট করছি না, ঠিক আছে। এটার মধ্যেই দেখাচ্ছি যে কীভাবে আপনারা হেলথ ওয়েবসাইটে স্বাস্থ্য বিষয়ক তথ্য লিখবেন, ঠিক আছে। আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো যে ব্লগার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো তার আগে আমার এটা ক্রিয়েট করা আছে। এরপর আপনাকে কি করতে হবে না, চ্যাট জিপিটিতে চলে যেতে হবে, ঠিক আছে। চ্যাট জিপিটিতে আপনারা কি করলেন, চলে গেলেন। চ্যাট জিপিটিতে চলে গেলেন মানে আপনাদেরকে কি করতে হবে না, হেলথ ওয়েবসাইট বানালেন, কোনো কাজই করতে হবে না, জাস্ট কপি পেস্ট করে আপনারা কি করবেন না, ইনকাম করতে পারবেন, ঠিক আছে। জাস্ট কপি পেস্ট করতে হবে আপনাদেরকে। তো কী করলেন এখানে না, চ্যাট জিপিটি আপনারা সার্চ করলেন। সরি, এটা বাংলা করা ছিল বলে এটা প্রবলেম হচ্ছিল। তো চ্যাট জিপিটি আপনারা ওপেন করলেন, চ্যাট জিপিটি এখানে খুলে গেল। এবার চ্যাট জিপিটি খোলার পর আপনারা যে কোনো একটা কোশ্চেন আপনারা দিলেন, স্বাস্থ্য বিষয়ক যে কোনো একটা তথ্য। সাপোজ ধরুন যে আমি একটা তথ্য দিচ্ছি, সেই তথ্যটা হচ্ছে যে আমার কাশি হচ্ছে। তো আমি কাশির বিষয়ে কোনো একটা আমি একটা লেখা কন্টেন্ট আমি ক্রিয়েট করি, জাস্ট কপি পেস্টের কাজ। যে গলায় গলায় খুসখুস খুসখুস কাশি কেন হয়, কি ওষুধ খেতে হবে ও করণীয় কি, ঠিক আছে। জাস্ট আপনারা এটা লিখে জাস্ট সার্চ করে দিলেন, ঠিক আছে। সার্চ করে দেওয়ার পর কী হবে, এবার সমস্ত আপনার ডিটেলস এটা চ্যাট জিপিটি অটোমেটিক দিয়ে দেবে, ঠিক আছে। আপনার জাস্ট কপি পেস্ট করা কাজ, আর কিচ্ছু করতে হবে না। এখানে এরা লিখছে, ঠিক আছে, করণীয় যে ওষুধ খেতে পারেন, এখানে ওষুধের নেমও দিয়ে দিল, ঠিক আছে, ওষুধের নামও দিয়ে দিল।
লিখছে, এরা লিখছে। এবার আমি কি করলাম না, জাস্ট এটা কপি করলাম। কপি করার পর কি করলাম, আমার আবার সেই ওয়েবসাইটে কি করলাম না, চলে এলাম। যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি ব্লগারে, সেই ওয়েবসাইটে চলে এলাম। তো দেখুন এখানে আমি পোস্টে ক্লিক করলাম, নিউ পোস্টে যাওয়ার পর এখানে জাস্ট আমি কি করলাম না, জাস্ট যে লেখাটা কপি করেছি সেটা পেস্ট করে দিলাম। এখানে দেখুন যে একদম হুবহু সেরকম বেরিয়ে গেছে, ঠিক আছে। এটা আপনারা কী করলেন, একটু ডিজাইন করে নিলেন। ব্লগার ওয়েবসাইট কীভাবে ডিজাইন করবেন সেরকম রিলেটেডও ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা লার্জ করে দিলেন, এটা একটু স্টাইল করে দিলেন, ঠিক আছে, এটা একটু স্টাইল করে দিলেন। আর এটাই না, এটা আর একবার লিখে দিলেন যে গলায় খুসখুস কাশি কেন হয়, কিভাবে ভালো হবে, জাস্ট এটা দিয়ে দিলেন, ঠিক আছে। এটা দিয়ে দেওয়ার পর এবার আমি কি করব না, আমার এই ব্লগার ওয়েবসাইটটা আমি চেক করব যে কী রকম আমার ওয়েবসাইটটা তৈরি হয়েছে। তো দেখুন এখানে খুব সুন্দর, তার আগে বলে দিই যে একটা আপনাদেরকে কি করতে হবে না, একটা আপনাদেরকে করণীয় হচ্ছে একটা থাম্বনেল আপনাদেরকে কি করতে হবে না, ক্রিয়েট করতে হবে। তো থাম্বনেল আপনারা কীভাবে ক্রিয়েট করবেন না, আপনারা যদি কারো কাছে ইনশট থাকে, তো আমার কাছে ইনশট থেকেই করি, সেহেতু আমি ইনশট থেকে দেখাচ্ছি। তো কি করলেন আপনারা না, প্রথমে আমি গুগলে সার্চ করে নিলাম যে গলায় কাশির থাম্বনেল একটা ছবি, ঠিক আছে। এভাবে গলায় কাশি লিখে সার্চ করলাম, দিয়ে কী করলাম না, ইমেজ সেকশানে চলে গেলাম, ঠিক আছে। ইমেজ সেকশানে চলে যাওয়ার পর এটাই সাপোজ ধরুন যে আমি এটাই কী করলাম না, এটাই আমি কী করলাম বা এটা করতে পারি, গলায় খুসখুসে কাশি, এটাই ধরুন আমি কী করলাম না, ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর কী হবে না, আমাকে আর কোনো এডিট করতে হলো না। এইভাবে করতে পারেন, বা আপনারা যদি নিজে চান যে নিজে বানাবো সেটাও করতে পারেন। তো আমি এবার কী করলাম না, আমি আবার আমার ওয়েবসাইটে আবার ফিরে এলাম। এবার ফিরে আসার পর এখানে কি করব না, এখানে আসার পর এখানে ফটো আপলোড করার একটা অপশান থাকে। ফটো আপলোড অপশানে গিয়ে আমি কি করলাম না, এই ছবিটা পোস্ট করে দিলাম, ঠিক আছে। কি করলাম না, ওই ছবিটা পোস্ট করে দিলাম। কোন ছবিটা, যেই ছবিটা আমি এখনই ডাউনলোড করলাম। তো এই ছবিটা আমি পোস্ট করে দিচ্ছি আপনাদের সামনে, ঠিক আছে। দেখুন ছবিটা চলে আসবে একটু, হ্যাঁ, রিসেন্টে যাওয়ার পর এখানে চলে এলো, দেখুন। তো নর্মালভাবে আমি এটা পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে আমার ওয়েবসাইটটা সেজে গেল, দেখতে পাচ্ছেন। বাস, ঠিক আছে। আমার তাহলে কি হলো না, রেডি হয়ে গেল। এবার আমি কি করব, আমার ওয়েবসাইটটা চেক করেছি কীরকম দেখাচ্ছে। দেখুন একদম প্রফেশনাল ওয়েবসাইটের মতো দেখাচ্ছে। আর এই যে এরকম ডিজাইনটা আমার আগে থেকে করা ছিল, আমি ওটা করেছিলাম সেটিংয়ের মাধ্যমে। তো এইভাবে যদি আপনারা ব্লগার ওয়েবসাইট যদি আপনারা ডিজাইন করতে চান, আমার চ্যানেলেই দেওয়া আছে, পরপর আপনারা দেখে নেবেন। তো এখানে ধরুন আমার তৈরি হয়ে গেছে। এবার ধরুন কেউ এই নিউজটা দেখবে, তো এখানে দেখুন পরপর নিউজটা আসছে, কীভাবে ভালো হবে তারা এইভাবে দেখতে পারবো, আর আমরা ইনকাম হবে। এবার আপনার ইনকামটা কী হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার আপনার ইনকামটা হবে অ্যাডস থেকে, ঠিক আছে। এবার মেন কথা হচ্ছে যে অ্যাডস কীভাবে লাগাবেন। তো অ্যাডস প্রধানত হয় গুগল অ্যাডসেন্স থেকে, কিন্তু কী হয়, ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স নেওয়া খুবই কষ্টদায়ক একটা। সেহেতু কী করবেন আপনারা, অ্যাডস্টার নামক একটা ভালো অ্যাড নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। যার আমার অ্যাডস্টার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর অ্যাডস্টার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেইগুলো আমি দেখিয়ে দেবো। তো আমার এখন ব্যালেন্স কত আছে দেখুন, $8.20 আছে, ঠিক আছে। আমার বাকি টাকা তুলে নিয়েছি, যত ব্যালেন্স ছিল, আবার এগুলো আস্তে আস্তে জমা হচ্ছে।
তো দেখো তোমরা আমি কি করলাম না, এখান থেকেই কোনো একটা অ্যাড কপি নিয়ে নিলাম। ঠিক আছে, যেহেতু আমি যদি আবার ওই অ্যাড সেটআপটা এখানে করে দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে, শুধু আমি কি করছি না, এখান থেকে আমি কোনো একটা অ্যাডস নিলাম। ঠিক আছে, সাপোজ ধরো যে আমি এই ফার্স্টের অ্যাডটা নিলাম। ঠিক আছে, ফার্স্টের অ্যাডটা নেওয়ার পর আমার কাজ কি, এবার ব্লগারে অ্যাড করা। ব্লগারে কীভাবে অ্যাড করুন সেটা দেখিয়ে দিচ্ছি। লেআউটে যাবেন। ঠিক আছে, লেআউটে যাওয়ার পর এখানে একটা অপশান আছে কি হেডার অ্যাডস। এখানে এটা কেটে দেওয়ার পর এখানে পেস্ট করে দিলেন। ঠিক আছে, তাহলে পেস্ট করে দেওয়ার পর কী হলো না, এটা আপডেট হয়ে গেলো। তাহলে এবার দেখি ভিউ ব্লগে গিয়ে দেখুন উপরেই দেখুন একটা অ্যাড শো হবে। ঠিক আছে, তো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি উপরে কী হবে অ্যাডসটা। এই দেখুন একটা অ্যাড শো হচ্ছে, বুঝতে পারছেন? তো কী হলো, একটা অ্যাডস লাগানো হয়ে গেল। এবার আমি চাইছি যে এটা যখনই খুলবো সামনে একটা অ্যাড আসুক। ঠিক আছে, তো সেই অ্যাডসটা আনার জন্য কি করব, আবার আমি অ্যাডসটায় যাব। ঠিক আছে, আবার আমি অ্যাডসটায় যাওয়ার পর আমাকে অ্যাড চুজ করতে হবে কি না সোশ্যাল বার অ্যাড। ঠিক আছে, কোন অ্যাড চুজ করতে হবে না সোশ্যাল বার অ্যাড চুজ করতে হবে আপনাকে। তো দেখুন সোশ্যাল বার অ্যাড আমি কীভাবে লাগাচ্ছি। দেখি, তো এখানে সোশ্যাল বার অ্যাড আমি এখানে লাগিয়ে দিচ্ছি একটা, মানে যখনই আমার ওয়েবসাইটটাকে ওপেন করবে তখনই সোশ্যাল বার অ্যাড শো হবে। এবার কেউ ভুলবশত যদি কেউ ক্লিক করে ফেলে তাহলে আর্নিংটা খুব ভালো চলে আসবে। সোশ্যাল বার অ্যাডটা কোথায় লাগাবে না, সোশ্যাল বার অ্যাডটা লাগাবে তোমরা সাইড বার রাইটের যে অ্যাডে গ্যাজেট অপশান আছে ওখানে গিয়ে HTML বা জাভাস্ক্রিপ্ট অপশানে এখানে লিখে দিলে টাইটেলে যে সোশ্যাল সুবিধার জন্য। এবার যদি তুমি দেখো প্রথমেই দেখো ওয়েবসাইটটা খোলার পর কি হবে না অ্যাডস চলে আসবে। দেখো, ঠিক আছে, ওয়েবসাইটটা খোলার পরে কী হবে অ্যাডস চলে আসবে। দেখো এই দেখো অ্যাডস চলে এসছে, বুঝতে পারছো, অ্যাডস চলে এসছে। এবার ভুলবশত কেউ যদি আমাকে মাঝে ক্লিক করে দেয় তাহলে কী হবে অ্যাডস চলে আসবে। আবার সাপোজ ধরো যে কেউ নিউজটা পড়বে, নিউজের ভিতরে আবার সোশ্যাল বার অ্যাডস ওপেন হয়ে যাবে। ধরো কেউ পড়ছে এইভাবে, ধরো কেউ পড়ছে এখানে তো অ্যাডস তো অলওয়েজ শো হচ্ছে। আবার মাঝে মাঝে কী হবে না সোশ্যাল বার অ্যাড চলে আসবে। এই দেখো চলে আসছে, অ্যাডস চলে আসছে। তো এইভাবে তোমরা কি করতে হবে না অ্যাডস থেকে আর্নিং করতে হবে। এছাড়াও তোমার কী করতে হবে, এছাড়াও নেটিভ ব্যানার অ্যাড তোমরা এখানে লাগাতে পারবে, নেটিভ ব্যানার অ্যাড। তো নিচে এখানে অ্যাড লাগাতে পারবে, এখানে অ্যাড লাগাতে পারবে। আমার সমস্ত কীভাবে অ্যাডস লাগাতে হয় আমার সম্পূর্ণ পুরনো ভিডিওগুলোতে সব দেওয়া আছে। তো তোমরা কাইন্ডলি একটু চেক করে নাও সব ভিডিওগুলো, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। আর অ্যাডসটার লিঙ্ক আর ব্লগারের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে থাকছি, তোমরা চেক করে নাও। তো আজকের মতো এতটাই। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আর খানিকটুকু যদি উপকারে আসে, ঠিক আছে, যদিও যেহেতু এগুলো তো নতুন ভিডিও, পুরনো ভিডিওগুলো দেখলে তোমরা ফুল কনসেপ্ট পেয়ে যাবে। যেহেতু এটা মার্চ থেকে শুরু করছি, আমার পুরনো যারা ইউজার আছে তারা পুরো ব্যাপারটা জানে। তোমরা তুমি নতুন দেখো, তো তুমি পুরনো ভিডিওগুলো এসে তারপর এটা দেখো, স্টেপ বাই স্টেপ খুব ভালো তোমার কাজে আসবে। তো আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।